নমস্কার, আমার ইউটিউব চ্যানেল রাউস স্পিচে সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অর্থ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। ইতোমধ্যে 20টি ভিডিও এই চ্যানেলে পাবলিশ হয়েছে। আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং ইনভেস্টমেন্ট প্ল্যানার। আমি আজকে মিউচুয়াল ফান্ড বাজারে বিনিয়োগ কিভাবে করব সেটা নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে আমি বেছে নিয়েছি এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আরেকটি পদ্ধতি আছে যেটা হচ্ছে আপনি লামসাম এক লপ্তে এই বাজারে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। তা যেহেতু আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আমি সেই বিষয়ে আজকে বিশদভাবে আপনাদেরকে জানাতে চাই। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। আমি আশা করব যে আপনারা স্কিপ না করে আমার এই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। ভবিষ্যতে বিরাট কর্পাস তৈরি করতে গেলে, কোটি কোটি টাকার কর্পাস তৈরি করতে গেলে আপনাকে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করতে হবে। এসআইপি হচ্ছে অনেকটা ব্যাংক বা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের মতো। এখানে আপনি মাসিক, ত্রৈমাসিক বা সাপ্তাহিক আপনি একটি নির্দিষ্ট ইনস্টলমেন্ট জমা করতে পারবেন। সেটা মিনিমাম 500 টাকা। বেশি অঙ্কের যে কোনো টাকা এখানে মান্থলি আপনি জমা করতে পারেন। এই ক্ষেত্রে আপনি 20 বছর 30 বছর এখানে টাকা রাখুন এবং বিশাল অঙ্কের টাকা পাবেন। এক্ষেত্রে আপনি মাঝে টাকা তুলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাংকে যেমন আপনাকে 10 বছরের জন্য রেকারিং করতে হয়, এখানে কিন্তু সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। এসআইপিতে বিনিয়োগ করার পর আপনি দেখতে পেলেন কয়েকটা ইনস্টলমেন্ট দেওয়ার পরেই যে মার্কেটে দাম কমে গেছে। আপনার যে নেট অ্যাসেট ভ্যালু এসআইপি নির্দিষ্ট ফান্ডের সেটা কমে গেছে। কারণ হচ্ছে মার্কেট ডাউন হয়ে গেছে। আপনি ভাবলেন যে এখানে আর টাকা রাখার দরকার নেই, কারণ মার্কেট তো ডাউন হয়ে গেছে, অতএব আমার টাকাটা বাড়বে না, আপনি ভেঙে ফেললেন। তাহলে কিন্তু আপনার এসআইপি রাখার যে উদ্দেশ্য, ইনভেস্টমেন্ট গোল, সেটা কিন্তু ফুলফিল হলো না। আপনি কিছুই করতে পারলেন না। ওই কোটি কোটি টাকা উপার্জনের স্বপ্নই থেকে গেল। এক্ষেত্রে আপনাকে এসআইপি হচ্ছে যে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর এসআইপিতে টাকা রাখতে হবে। কারণ আপনার ইনভেস্টমেন্ট গোলের মধ্যে আছে ছেলে মেয়ের বিয়ের বন্দোবস্ত করা, জমি কেনা, উচ্চশিক্ষার বন্দোবস্ত করা, কিংবা 60 বছর বয়সে আপনি এসআইপির মাধ্যমে যে টাকাটা জমালেন সেই টাকাটার যে ভ্যালু হলো সেটা আপনি লামসাম আবার মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করলেন এবং আপনি মান্থলি অনেকটা ব্যাংক ইন্টারেস্টের মতন 12% আপনি বা 10% আপনি সেই ক্ষেত্রে ইন্টারেস্ট পেলেন, দ্যাট ইজ রিডেমশন করলেন। তাহলে আপনার ভবিষ্যতে 60 বছর বাদে পেনশন না পেলেও আপনার কিন্তু একটা নিরাপত্তা থাকলো, আর্থিক নিরাপত্তা থাকলো। এখানেই কিন্তু এসআইপি করার মাহাত্ম্য। এবার বলি যে আপনাকে তো আমি কোটি কোটি টাকার স্বপ্ন দেখালাম ভবিষ্যতে, তা টাকাটি বাড়বে কেন, টাকাটি কিভাবে বাড়বে, এবার আপনাকে আমি সেটাই বলবো। প্রথম হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। এটা কি? টাকা ব্যয় গড়। এটা দেখুন, রুপি কস্ট অ্যাভারেজিং ব্যাপারটা কি? মাসিক এসআইপি ধরুন 5,000 টাকা করলেন, মাসের 15 তারিখে এসআইপি করলেন। মিউচুয়াল ফান্ডে কোনো ফান্ডের বাজার দর, দ্যাট ইজ নেট অ্যাসেট ভ্যালু, ওই 15 তারিখে ছিল 50 টাকা। তাহলে আপনি ইউনিট কত পেলেন? ইউনিট পেলেন 100। 5,000 ভাগ 50। এবার আসি দ্বিতীয় মাসে। দ্বিতীয় মাসে ওই 15 তারিখে মিউচুয়াল ফান্ডের বাজার দর, দ্যাট ইজ নেট অ্যাসেট ভ্যালু, ছিল 52 টাকা। তার মানে 2 টাকা বেড়েছিল। তাহলে দ্বিতীয় মাসে ওই ফান্ডে আপনি ইউনিট একটু কম পেলেন। কত পেলেন? 96.15। আগের মাসে পেয়েছিলেন 100। এবার আসি তৃতীয় মাসে। তৃতীয় মাসের 15 তারিখে ধরুন মিউচুয়াল ফান্ডের বাজার দর বা মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু একটু কমে গিয়েছিল, সেটা হয়েছিল 48 টাকা। তাহলে তৃতীয় মাসে ওই ফান্ডে কিন্তু একটু বেশি ইউনিট পাওয়া যাবে। সেই ইউনিট হলো 104.17। এবার দেখুন তাহলে রুপি কস্ট অ্যাভারেজিং কত হলো, টাকার ব্যয় গড়। প্রথম মাসে কত হয়েছিল? 100 ইউনিট। দ্বিতীয় মাসে 96.15 ইউনিট। তারপরে তৃতীয় মাসে পেলেন 104.67 ইউনিট।
টোটাল হলো গিয়ে 300.82 ইউনিট, ভাগ 3 দিয়ে করুন, দেখবেন 100 ইউনিটের থেকে বেশি হয়ে গেল, যেটা প্রথম মাসে কেনা হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে গড় ভ্যালু একটু বেড়েছে। এটাই হচ্ছে এই রুপি কস্ট অ্যাভারেজিংয়ের মজা, এবং এর ফলেই কিন্তু আস্তে আস্তে আমাদের টোটাল যে নেট অ্যাসেট ভ্যালু সেটা বেড়ে যায়। তাহলে দেখলেন যে নেট অ্যাসেট ভ্যালু কমলে বেশি ইউনিট পাওয়া যায়, তেমনি নেট অ্যাসেট ভ্যালু যদি বাড়ে তাহলে যথাযথ ফান্ডের ভ্যালু বেড়ে যায়। এটাই হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। দ্বিতীয় কারণটি হচ্ছে কেন টাকা বাড়বে, তা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধির যে ক্ষমতা সেটা দেখুন। এবার এসআইপিতে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির ক্ষমতা দেখুন। মনে করুন আপনি 5,000 টাকা আপনি এসআইপিতে ইনভেস্ট করলেন। 1 বছর সেটা ইনভেস্টমেন্ট করার পরে সেটার ক্ষেত্রে আপনি এক্সপেক্টেড রিটার্ন 15% আশা করছেন। তাহলে এই 5,000 টাকার 1 বছরে 15%-এ আপনি কত পাবেন? পাবেন 65,106 টাকা। দেখুন আপনার 5,000 টাকা কিন্তু এসআইপি এবার আপনি 2 বছর রাখলেন, ওই 15% এক্সপেক্টেড যে রেট অফ রিটার্ন সেটাই। তাহলে আপনি কত আপনি এসআইপিতে জমা করলেন? আপনি এসআইপিতে জমা করলেন, প্রথম বছর করেছেন 60,000 টাকা, এবছর আবার 60,000 টাকা, তাহলে টোটাল আপনি 1,20,000 টাকা জমা করলেন। এবার দেখুন তার ভ্যালু 2 বছর বাদে কম্পাউন্ডিংয়ের ফলে কত গিয়ে দাঁড়ালো? 1,40,677 টাকা। তেমনি 3 বছরে আপনি জমা করলেন 60,000 টাকা করে বছরে এসআইপিতে জমা দিয়ে 1,80,000 টাকা। 3 বছর বাদে কিন্তু আপনি পাবেন 2,28,397 টাকা। এবার আসি 5 বছরের শেষে ওই 5,000 টাকা মান্থলি যেটা রেখেছিলেন সেটা কত গিয়ে দাঁড়ালো? 5 বছরে আপনি জমা দিলেন কত? আপনি জমা দিলেন 3 লক্ষ টাকা, সেটা গিয়ে দাঁড়ালো 4,48,408। এবার এসআইপির পিরিয়ডটাকে আরেকটু বাড়িয়ে দিই, 10 বছরে নিয়ে আসি। তাহলে 10 বছর আপনি কত জমা দিলেন? 6 লক্ষ টাকা জমা দিলেন মান্থলি 5,000 টাকা বেসিসে। 10 বছরের শেষে ওই এক্সপেক্টেড রিটার্ন 15% ধরে দেখা যাচ্ছে আপনার ফিগার বেড়ে দাঁড়ালো 13,93,286 টাকা। 20 বছর ধরে যদি ইনভেস্টর ওই 5,000 টাকা এসআইপি চালিয়ে যেতে পারে তাহলে সে জমা দেবে 12 লক্ষ টাকা, আর সে 20 বছরের শেষে ফেরত পাবে ওই 15% এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ধরে 75,79,775 টাকা। আর 2 বছর বাড়িয়ে দিই, মনে করুন ইনভেস্টর 22 বছরের জন্য এই 5,000 টাকা এসআইপি রেখেছিলেন। তাহলে আমি অবাক হয়ে দেখছি যে এই পরবর্তী 2 বছরে টাকাটা বেড়ে গিয়ে 1,53,53,295 টাকা হয়ে গেল। ইনভেস্টর 25 বছর টাকাটি রাখলে সে পাবে 1,64,20,369 টাকা। এভাবেই আমি আপনাদের কাছে পাওয়ার অফ কম্পাউন্ডিং জিনিসটা কি এটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। এসআইপিতে যেহেতু দীর্ঘ মেয়াদে টাকা রাখতে হয়, সেই কারণে আমার মতে এসআইপিতে আপনি স্মল ক্যাপে বিনিয়োগ করুন। সেক্ষেত্রে একটা লং টার্ম হরাইজন পাবেন, এবং এই ফান্ডগুলো ফান্ড ম্যানেজার বেছে বেছে নির্বাচন করে এবং আস্তে আস্তে এই ফান্ডগুলো মাল্টি বিগার হয়ে যায়। অতএব এই ব্যাপারটা আপনি লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে আপনি যে ফান্ডগুলো বাছবেন মিউচুয়াল ফান্ডে, সেগুলো ওল্ড ফান্ড বাছুন, যেগুলোর ক্ষেত্রে একটা পাস্ট রেকর্ড আছে অন্তত 5 থেকে 7 বছরে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি মনে করুন প্রথম বছর আপনি 1,000 টাকা করে রাখলেন, তারপর আপনি এটাকে স্টেপ আপ করে দিন, করে আপনি 10% এক্সট্রা পরের বছর যোগ করুন। এইভাবে প্রতি বছর 10% এক্সট্রা করে চলবে। দ্যাট মিনস এখন 1,000 টাকা করে রাখলেন, 1 বছর বাদে আপনার 1,100 টাকা রাখতেন, এইভাবে চলতে থাকলো। তাহলে দেখবেন নর্মাল এসআইপি থেকে আপনার এই স্টেপ আপ যে এসআইপি সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। প্রথম স্টেপ আপ এসআইপিতে আমি 5,000 টাকা দিয়ে করেছিলাম। এবার প্রতি বছর 10% ইনক্রিমেন্ট করে করে 5 বছরে জমা দেওয়া হলো 3,66,306 টাকা। এক্ষেত্রে
টোটাল ফিগার গিয়ে দাঁড়ালো এসআইপির 5,32,241 টাকা 5 বছর শেষে। নর্মাল এসআইপিতে 10 বছরে আমরা জমা দিতাম 6 লক্ষ টাকা, কিন্তু এক্ষেত্রে স্টেপ আপ এসআইপিতে এই অ্যানুয়াল ইনক্রিমেন্টের জন্য আমরা জমা দিচ্ছি 9,56,245 টাকা। সেই টাকাটি স্টেপ আপ এসআইপিতে 10 বছরের শেষে গিয়ে দাঁড়ালো 19,78,709 টাকা। তেমনি স্টেপ আপ এসআইপিতে 20 বছরে আমরা জমা করলাম 34,36,500 টাকা, কিন্তু এটা যদি নর্মাল এসআইপি হতো তাহলে আমরা জমা দিতাম 12 লক্ষ টাকা। দেখুন, আমাদের জমা দেওয়ার পরিমাণও যেমন বাড়লো, তেমনি আমাদের টোটাল ভ্যালু গিয়ে বেড়ে গেল 20 বছরের শেষে 1,39,18,155 টাকা। ফাইনালি স্টেপ আপ এসআইপি বা টপ আপ এসআইপির 25 বছর বাদে আমাদের কত টাকা দেবে 5,000 টাকা মান্থলি বিনিয়োগে সেটা বলে দিই। আমরা জমা দিচ্ছি 59,824 টাকা, সেক্ষেত্রে আমরা পাবো 3,29,08,733 টাকা। এখানেই দেখা যাচ্ছে যে স্টেপ আপ এসআইপির যে বিরাট ভ্যালু আমাদের এনে দেয় সেটা প্র্যাকটিক্যালি দেখালাম। সবাই মিউচুয়াল ফান্ড করছে, তা আমিও মিউচুয়াল ফান্ড করি, ঠিক ফান্ড না বুঝে, কারণ আমার তো বাজারের অভিজ্ঞতা নেই। সেই কারণে আমার মতে সবসময়ই একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাহায্য নেওয়া উচিত। কারণ হচ্ছে ডিস্ট্রিবিউটর তার অভিজ্ঞতা দিয়ে আপনাকে সঠিক ফান্ডটি বেছে দেবেন, এবং যদি সেক্ষেত্রে কোনো সময় দেখা যায় যে ফান্ড ঠিকভাবে কাজ করছে না, কারণ আমরা তো পাস্ট যে এক্সপেরিয়েন্স কোনো ফান্ডের সেইভাবে আপনার টাকা লাগাই, অতএব সেই ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউটর আবার ফান্ডটাকে চেঞ্জ করে দেবেন, এটা একটা বিরাট সুযোগ। আরেকটা হচ্ছে মাঝে ফান্ড ভাঙবেন না। লং টার্ম হরাইজনের যে সুবিধা ওয়েলথ ক্রিয়েশনের, সেই সুবিধাটা আমাদেরকে নিতে হবে। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে ট্যাক্স ইমপ্লিকেশন। এই ক্ষেত্রে আপনি 1 বছর আগে যদি এসআইপিটা ভেঙে দেন তাহলে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের আওতায় পড়বেন, যেটা হচ্ছে এখন 20%, আপনাকে 20% ইনকাম ট্যাক্স দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে 1 বছর পার হয়ে গেলে আপনাকে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনের আওতায় পড়তে হবে। আপনি যদি এসআইপিটা ভাঙেন তাহলে 1 বছর বাদে আপনার কিন্তু প্রথম 1,25,000 টাকা লাভের অঙ্ক থেকে ছাড়, যেটা আপনি লাভ করলেন। তারপরে যে লাভটা হবে তার কিন্তু 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। 1 বছর আগে এসআইপিটা ভাঙলে কিন্তু দুটো পার্ট আছে ডিডাকশনে, একটা হচ্ছে 1% এক্সিট লোড, আর একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ইনকাম ট্যাক্স বাঁচাতে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে আমি এসআইপির মাধ্যমে টাকা জমিয়ে আমি ইনকাম ট্যাক্স ছাড় পাবো আন্ডার সেকশন 80C, তাহলে কিন্তু আমার মতে ভুল হবে। কারণ এসআইপিতে যে ইনস্টলমেন্টগুলো দিচ্ছেন তার প্রতিটি ইনস্টলমেন্ট কিন্তু 3 বছরের জন্য কিন্তু লক ইন পিরিয়ড। অতএব এক্ষেত্রে আমার মতে ইএলএসএস ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমে আপনি কিন্তু এসআইপি করবেন না। এক্ষেত্রে আপনি লামসাম করতে পারেন, কারণ 3 বছর বাদে লক ইন পিরিয়ড আর থাকবে না। এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে এসআইপি সংক্রান্ত আশা করি সমস্ত বৃত্তান্ত আপনারা বুঝে নিয়েছেন। এরপরেও যদি কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, এবং আমার এই চ্যানেলে বিভিন্ন অর্থ সংক্রান্ত ভিডিওগুলো সেগুলো আপনারা দেখে যান, এবং আপনারা কমেন্ট করুন যাতে আমি নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারি, এবং আমিও আর নতুন নতুন বিষয়গুলো আমি আপনাদের কাছ থেকে জানতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।